বন্ধুরা, আমরা কাতলা মাছ তো সবাই খেয়ে থাকি। কাতলা মাছের অনেক রকমের রেসিপি হয়ে থাকে। আজকে আমি বানাবো ধনিয়া কাতলা বা কাতলা মাছের কালিয়াও তোমরা বলতে পারো। তো এই ধনিয়া কাতলা বা কাতলা মাছের কালিয়া বানানোর জন্য মাছ দরকার, কাতলা মাছ। তো মাছটাকে এখানে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে নিয়েছি মশলা, ব্ল্যাক পেপার, মিট মশলা, গরম মশলা, জিঞ্জার গার্লিক পেস্ট, আর নিয়েছি পোস্ত। আর এখানে নিয়েছি সাদা সর্ষে আর কালো সর্ষে, দুটো মিশিয়ে নিয়েছি অল্প অল্প পরিমাণে। আর নিয়েছি এখানে একটা ছোটো 80 গ্রামের একটা দই। এরপরে নিয়েছি ব্লেন্ডারে কাঁচা লঙ্কা, নিয়েছি ধনিয়া কাতলা বানানোর জন্য দরকার ধনিয়া পাতা, সেটা আমি দিয়ে দিয়েছি কেটে একটা আঁটি। এরপরে দিয়েছি একটা বড় সাইজের টমেটো, আর দিয়েছি 2 রকমের সর্ষে, আর দিয়েছি পোস্তটাকে অ্যাড করে দিয়েছি সব শেষে। এখানে আমি সামান্য পরিমাণে জল দেব, প্রায় 1 কাপের মতন জল দিয়েছি। দিয়ে ভালো করে দেখো এখানে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডটা একদম মিহি ব্লেন্ড করে নিতে হবে। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে পাতলা পাতলা সরু সরু করে কেটে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে দিয়েছি এখানে অনেকটা পরিমাণে সরিষার তেল। আর তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আমি এখানে কাতলা মাছের পিসগুলোকে ভালো মতন লাল লাল করে ভেজে নেব। তো মাছের পিসগুলো যখন ভালো মতন ভাজা হয়ে যাবে তখন আমি মাছগুলোকে একে একে করে তুলে নেব। দেখো আমার সবকটা মাছ এখানে ভাজা হয়ে গেছে। এরপর সেই কড়াইয়ের মধ্যে মাছগুলো যেটাতে ভাজা হয়েছিল সেই কড়াইয়ের মধ্যে কালো সর্ষে ফোড়ন দিয়ে এখানে শুকনো লঙ্কা 4টা থেকে 5টা হবে কেটে দিয়েছি। এরপরে যে পেঁয়াজটাকে রেখেছিলাম কেটে সেটা দিয়ে দিয়েছি। এভাবে গোল্ডেন ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করেছি জিঞ্জার গার্লিক পেস্ট। দিয়ে ভালো মতন আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। তারপর একে একে এখানে গুঁড়ো মশলা অ্যাড করব। তো প্রথমে দিয়েছি এখানে লঙ্কা দিয়েছি, গুঁড়ো লঙ্কা, আর দিয়েছি হলুদের গুঁড়ো, দিয়ে মিশিয়ে নিয়েছি। এরপরে ভালো মতন একটু মেশানো হয়ে গেলে তখন এখানে ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি মিট মশলা গুঁড়ো। দিয়ে সমস্ত মশলা এখানে খুব ভালো করে কষে নিতে হবে। তারপরে কষানো একটু ভালো মতন হয়ে গেলে এখানে টক দই যেটা নিয়েছিলাম সেই টক দইটা আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে আবারও ভালো মতন মশলাটাকে আমি এখানে কষে নেব। তো দেখো মশলাটা খুব ভালো মতন কষানো হতে হবে, দিলেই টেস্টটা আসবে। আর সামান্য পরিমাণ 1/2 কাপের মতন জল আমি অ্যাড করেছি এখানে। দেখো কালারটা মশলা থেকে যখন এভাবে চেঞ্জ হয়ে যাবে আর তেলটা পুরোপুরি ছেড়ে গেছে, দেখো সেই সময় আমি যে মিক্সিতে ব্লেন্ড করে রেখেছিলাম সেই ব্লেন্ড করা মশলাটাকে আমি এখানে অ্যাড করে দেব। দিয়ে সমস্ত মশলা ভালো মতন আমি কষবো। এই যে জলটা রয়েছে এই জলটাকে পুরো আমি এখানে শুকিয়ে দেব, ততক্ষণ আমি এটাকে কষতে থাকবো। দেখো মশলার জলটা একদম শুকিয়ে গেছে এবং কষাটাও খুব ভালো মতন হয়ে গেছে। তখন আমি এখানে পরিমাণ মতন জল অ্যাড করেছি, বেশি আমি জল অ্যাড করব না, পরিমাণ মতনই জল অ্যাড করেছি। এইভাবে জলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে তখন আমি এখানে ভাজা মাছের পিসগুলোকে দিয়ে দেবো একে একে করে। দিয়ে ভালো মতন একটু হালকা হাতে নাড়িয়ে নেব। দিয়ে কিছুক্ষণ 8 থেকে 10 মিনিট আমি এখানে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। তো তোমরা যদি এরকম একবার বাড়িতে বানিয়ে খাও, খেয়ে অবশ্যই জানাবে কেমন হয়েছে। আর সবশেষে এখানে অ্যাড করেছি গরম মশলার গুঁড়ো। তো কেমন হয়েছে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। এরপরে আমি বাটিতে করে একে একে এখানে বের করে নিচ্ছি বাটিতে মাছের পিসগুলোকে। তো টাটা, বাই বাই।